ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে দেশ, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের প্রক্রিয়া এখনও স্বয়ংক্রিয় হয়নি। সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত কর্মশালায় বক্তারা একথা বলেন। ডিজিটালাইজেশন নিশ্চিতে ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পণ্য রপ্তানির ক্ষেত্রে নথি ডিজিটালাইজেশন করা গেলে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে অর্থ সাশ্রয় হবে। এতে দেশের ব্যবসায়ীদের 10 থেকে 12% খরচ কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত এক কর্মশালায় ব্যবসায়ীরা বলেন, ডিজিটালাইজেশন প্রক্রিয়ার শুরু থেকেই ব্যবসায়ীরা সহযোগিতা করে যাচ্ছে। বিশ্ববাজারে নিজেদের টিকিয়ে থাকতে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার তাগিদ তাদের। বিশ্ববাজারে ব্যবসা বাণিজ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। দক্ষ জনবল তৈরির পাশাপাশি প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে। এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সরকার। তবে বাণিজ্য কাঠামো ডিজিটালাইজেশন এখনও বেশ চ্যালেঞ্জের ব্যাপার বলে মনে করেন তিনি। কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের যে ঘোষণা আছে, বাংলাদেশ সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এলডিসি উত্তরণের নানা সম্ভাবনা আন্তর্জাতিক বাণিজ্য কাজে লাগাতে ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।